তো এই যে টেবিলটা এখন পরিষ্কার করে নিচ্ছি ভালো করে। আর টেবিলের কভারটা বলেছি না একটু নোংরা হয়েছে, তো দুপুরবেলা গোসল করার সময় টেবিলের কভারটা তুলে নেব, তুলে নিয়ে কেচে দেবো। তো এই যে আবার ঘর ঝাড় দিয়ে নিলাম। আর ঘরে কিন্তু এখনও আপনাদের দাদাভাই কিন্তু ঘুমাচ্ছে, ওকে আর ডাকলাম না। আস্তে আস্তে করে আমি সমস্ত ঘরটা গুছিয়ে নিয়ে একেবারে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। তারপরে চলে এলাম আমার উনুন পাড়ে, উনুন পাড়টা একটু পরিষ্কার করে নিতে। আর এখানে না প্রচুর পাতা পড়ে, যেহেতু ওপরে গাছ আছে তো গাছের শুকনো পাতা প্রচুর পড়ে। আর এই পাতাগুলো আমি উনুনের পাশেই জড়ো করে রেখে দিই। আর সেগুলো আবার যখন আমি উনুনটা ধরাই তখন কিন্তু সেই পাতাগুলো দিলে আর একটু কাগজ দিয়ে জ্বালিয়ে দিলে বেশ সুন্দর রকম করে আমার উনুনটা জ্বলে যায়। আর আমার এই উনুনটা এত সুন্দর জ্বলে না, আমি প্রায় 7-8 মাস গ্যাস নেই আমার, এই উনুনটা আমার সঙ্গ দিয়ে যাচ্ছে পুরো গ্যাসের মতো। একবার জ্বালিয়ে নিলে রান্না করতে যে এত ভালো লাগে। রান্নাগুলো তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না সেইভাবে ব্যস্ততার কারণে, তো কোনো সময় রান্নাগুলোও শেয়ার করব। তো তখন দেখবেন যে এই উনুনটা আমার কত সুন্দর করে জ্বলে। আর এই পাশের ঘরে আমি ওই যে থালা বাসন হাঁড়ি কুড়ি আমার যা রান্নাঘরে যেহেতু আমার রান্নাঘর নেই, তো এই রান্নাঘরের সমস্ত জিনিস আমি এই জায়গাটায় আপাতত ঘরের কাজ হচ্ছে না বলে এইখানটায় সমস্ত কিছু আমি গুছিয়ে রেখে দিয়েছি এই যে এক সাইজ করে। আর এই যে এদিকে লাল ঝুড়িটা দেখতে পাচ্ছেন, এর মধ্যে কাচের সমস্ত জিনিস আছে। আর ওইদিকে লাল ঝুড়িটা স্টিলের সমস্ত বাসনকোসন ধুয়ে এনে আমি কিন্তু রেখে দিই। আর এটারিগুলো সব এক কোনায় সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। আর এখন আমি চলে যাব উঠোনটা ঝাড় দিয়ে নিতে। উঠোনে গেলে না এত পাতা পড়ে থাকে, এত পাতা পড়ে থাকে। রোজ এই তিগড়িটা করেছিলাম ইটের, এই ইট তিগড়িটার মধ্যে রোজ কিন্তু আমি সমস্ত পাতা জাল দিয়ে রান্নাবান্না করে নিচ্ছি। আর রোজই পাতা ঝরছে, সেই পাতাগুলো সমস্ত জড়ো করে নিচ্ছি, আবার উনুনে জাল দিচ্ছি, আবার পাতা পড়ছে। পাতায় জাল দিতে বেশ ভালোই লাগে, কিন্তু সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে, যেমন তরকারি কাটাকুটি করে, মশলা বাটাবাটি করে, সমস্ত কিছু করে তারপরে কিন্তু উনানের পাড়ে আসলে তবে বেশ রান্না করতে মজা লাগে, বেশ ভালো লাগে। পাতার জালে আর উঠতে হয় না। আর যদি কেউ ডাকে তখন উঠতে গেলে আবার এই পাতার জল নিভে যায়। তো এই যে পাতাগুলো সমস্ত জড়ো করে নিলাম। আর পাতার তলায় যে নোংরাগুলো ছিল সেগুলো এক সাইডে এই যে জড়ো করে আমি রেখে দিলাম। আর ওই দিকের বাগানেও অনেক শুকনো পাতা পড়ে আছে, তো ওই দিকটাও ভাবছিলাম যে পাতাগুলো সমস্ত কিছু জড়ো করে দেবো। শুকনো মচমচে পাতা এত ভালো লাগছে না। আর সময়ের অভাবে না পাতাগুলো বস্তায় ভরে রাখলে বেশ ভালো হতো, সেটা ভরতে পারছি না। কারণ এত ব্যস্ততায় রমজান মাসে কাটছে যে এক্সট্রা যে কোনো কাজ করব সেটা কিন্তু করে উঠতে পারছি না। তো আমার ক্ষেত্রে তো এটাই হচ্ছে। আর এখন চলে এলাম রাস্তার সামনে যে আমাদের উঠোনটা, সেই উঠোনটা একটু পরিষ্কার করে নিতে। আর এই উঠোনটা না আমার পরিষ্কারই থাকে। এই উঠোনটা এই যে ধুলো উঠছে দেখতে পাচ্ছেন, শুধু ধুলো, তেমন কিছু। কারণ এদিকে কোনো গাছপালা নেই, পাতা টাতাও পড়ে না, তো তেমন নোংরাও হয় না, তেমন খুব একটা নোংরাও হয় না, জাস্ট পাতা টাতা পড়ে এই আর কি। এই পাতাগুলো সব এক জায়গায় জড়ো করে রাখা হলো, ধুলোগুলো সব এক জায়গায় জড়ো করে রাখা হলো। আর আমি ওইদিকে চলে গেছিলাম, কারখানার সামনেটাও একটু ঝাঁটপাট দিয়ে নিলাম। তারপরে এখন চলে যাব সোজা কলপাড়ে গিয়ে বোতলগুলো সব একে একে পানি ভরে নিচ্ছি। আর বোতলগুলো না একটু নোংরা হয়েছে, পরিষ্কার করতে হবে, তো আজকে আর করলাম না, আজকে একটু তাড়াহুড়ো আছে। তো এখানে চলে এলাম, এসে জামা কাপড় সমস্ত যা যেখানে বার করেছিলাম টুকটাক করে ঈদের যা কাচাকুচি এখন থেকে শুরু করে দিয়েছি। কারণ রমজান মাসে রোজা রেখে তো আর একসাথে অনেক কাজ করা সম্ভব নয়, তো এখন অল্প অল্প করে কাচাকুচিগুলো রোজই 1 বালতি 2 বালতি করে কাচাকুচিগুলো করে নিচ্ছি। তো এই যে এখানে এখন চা বসিয়ে দিয়েছি, তো এই যে চা বসানো কমপ্লিট।
তো এই মাছগুলো না খেতে কিন্তু দারুণ লাগে, কিন্তু এই মাছগুলো কাটতে গেলে সত্যি রাগ হয়, এত রাগ হয় না এই মাছগুলো কাটতে, আর খেতে কিন্তু দারুণ লাগে, আলু দিয়ে চচ্চড়ি করলে হেভি ভালো লাগে। তো সমস্ত বাচ্চা কোটা করে রেখে দিয়ে তারপর আমি এখানে চলে এলাম বিছানা তুলতে। আর বিছানা তোলা আমার একটু লেট হয়, ওই যে বললাম আপনাদের দাদাভাই ভোর পর্যন্ত কাজ করে, তারপরে কিন্তু এখানে 10:30 11টা পর্যন্ত প্রায় ঘুমায়। আর যেদিন বাবাইয়ের স্কুল থাকে সেদিন 10টার মধ্যে উঠে পড়ে, তখন আমি বিছানাটা গুছিয়ে নিই। আর এখন উঠেছে যেহেতু, তো এখন বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি এই যে। আর এই বেড কভারটা চেঞ্জ করব না, বেড কভারটা থাকবে। বেড কভারটা যেহেতু আগের দিনই বিছিয়েছি, একদম পরিষ্কার আছে, কোনো নোংরা সোংরা নেই। তো বেড কভারটা এখানে সুন্দর করে বেশ ভালো করে পেতে দিচ্ছি। এই যে ননদের বাড়িতে এসে এখন চালের আটা রুটি বেলে দিচ্ছি, ওই যে ভাগনা শ্বশুর বাড়ি থেকে আসবে তাই। তো আজকের আমার এই সারাদিনের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আসসালামু আলাইকুম।